এসপিমেটকে তোমাদের স্বাগতম। আমরা চ্যাপ্টার 11 অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস এর ধারাবাহিক আমাদের এটা 4 নাম্বার লেকচার এর উপরে, ঠিক আছে। ওকে, দেখো এখানে কি বলছে, এমন করে তোমরা আগে করছো ইন্টারে। দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে। এই যে রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে ওবি আর একটা হচ্ছে তোমার এ সি, এই দুইটা কর্ণ পরস্পর লম্ব, ঠিক আছে। তার মানে এদের এই কোণগুলো কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তো মনে করি আমাদের ও এ বি সি রম্বসের, ও এ বি সি একটা রম্বস, এই রম্বসের তোমার ও এ ভেক্টর সমান সমান ছোট হাতের এ ভেক্টর, ও সি ভেক্টর ও সি এটা হলো ছোট হাতের বি। যেহেতু ও এ বি সি একটি রম্বস, তাহলে আমাদের সিবি কী হবে, যেহেতু ও এ ভেক্টর তাহলে সিবি এ ভেক্টর, ও সি বি ভেক্টর তাহলে এ বি ভেক্টর সমান সমান ছোট হাতের বি ভেক্টর, ঠিক আছে। এবং দেখো ও এ ভেক্টর সমান ও সি ভেক্টর। আচ্ছা, রম্বসের আমরা জানি 4টা বাহুই সমান, কিন্তু এই কোণগুলা অসমান, কোণগুলা সমকোণ নয়। রম্বসের এই 4টা বাহুই সমান, বাট আমরা কি দিছি, এ ভেক্টর বি ভেক্টর বি ভেক্টর, এবার তো ভেক্টর দিছি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো ও এ ভেক্টর সমান কি, ও সি ভেক্টর, এই দুইটা ভেক্টর কি সমান। তাহলে আমরা ও এ হয়েছে আমাদের এ ভেক্টর আর ও সি আমাদের বি ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এ সমান বি, ঠিক আছে। এখন দেখো আমাদের ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটাকে আমরা ত্রিভুজের যোগের সূত্র থেকে কীভাবে লিখতে পারি, ত্রিভুজ যোগ থেকে ও এ প্লাস এ বি সমান সমান ও বি, ঠিক আছে। ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান সমান ভেক্টর, এটা হচ্ছে ত্রিভুজ যোগের সূত্র, ও এ প্লাস এ বি সমান সমান ও বি। ওকে, তো এখান থেকে দেখো আমরা ও বি সমান কি লিখতে পারি, ও বি ভেক্টর সমান ও এ। আচ্ছা, ও এ হয়েছে আমাদের এ, ঠিক আছে, এ ভেক্টর, আর এ বি সমান হচ্ছে আমাদের বি ভেক্টর। ওকে, আবার দেখো ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজটা আমাদের, ঠিক আছে। তো এই ত্রিভুজটা আমরা লিখতে পারি, দেখো তোমরা, আমরা লিখতে পারি ও এ প্লাস এ সি, ঠিক আছে। ও এ প্লাস এ ভেক্টরটা এইদিকে, ও এ প্লাস এ সি সমান সমান আমাদের ও বি, ত্রিভুজ যোগের সূত্র ও এ প্লাস এ সি সমান সমান ও সি, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের এসি সমান সমান কি বলতো, এসি সমান সমান হবে তোমার ও সি, এটা ওই পাশে নিয়ে গেলাম ও এ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আলটিমেট পাচ্ছি ও সি ভেক্টর সমান সমান এসি ভেক্টর সমান সমান কি ও সি, তাহলে ও সি এটা হলো আমাদের কি বি ভেক্টর মাইনাস ও এ এটা হলো আমাদের এ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের কর্ণ দুটো কি, একটা হচ্ছে আমাদের ওবি আর একটা হচ্ছে আমাদের এসি। তাহলে আমরা ওবি সমান সমান পেয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এসি ভেক্টর পেয়েছি আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন আমরা এই ওবি আর এসি আমরা এই দুটো ভেক্টর আমরা ডট করবো। আমরা জানি দুটো ভেক্টরের যদি এসি ভেক্টর ডট ওবি ভেক্টর যদি তাদের ডট গুণফল শূন্য হয়, তাহলে আমরা জানি তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে আমরা ডিক্লেয়ার করে দেবো যে ওবি আর এসি এরা কি কর্ণদ্বয় কি পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ওবি ডট এসি এই দুটো কর্ণ আমরা ডট করলাম। তাহলে ওবি পাইছি আমরা এ প্লাস বি ডট, আর এসি পাইছি এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখন দেখো, তাহলে ডট গুণন করো, তাহলে কী হবে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে। তারপর হবে তোমার এটার সাথে এটা মাইনাস তোমার এ ভেক্টর ডট এ ভেক্টর। ওকে, এবার আসো এটা দিয়ে এটারে, তাহলে কী হবে তোমার প্লাস বি, তো বি ভেক্টর ডট বি ভেক্টর এটাতে, এবার এটারে মাইনাস এখানে হবে তোমার বি ভেক্টর ডট এ ভেক্টর। ওকে, এখন আমরা এখানে হচ্ছে তোমার এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এখানে দেখো মাইনাস আমরা জানি কি
এ ডট এ মানে এ ভেক্টর ডট এ ভেক্টর, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার, আবার বি ভেক্টর ডট বি ভেক্টর, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার। ওকে, আর এখানে তোমার কি আছে, এটা লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এটা প্লাসের এটা মাইনাসের, এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। ওকে, তাহলে এখানে তোমার কি থাকে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু তোমার শূন্য, ওই যে আমাদের দৈর্ঘ্য কিন্তু সমান, আমরা এখানে আগেই প্রমাণ করে রাখছি কি এ সমান সমান বি। তাহলে এইখানে এই এ সমান সমান যদি বি বসে দাও, তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আলটিমেট কি শূন্য। তাহলে আমরা এই যে এই কর্ণদ্বয়ের ডট গুণন কি পাইছি শূন্য। তাহলে তাহলে কি আমাদের এই রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি লম্ব। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো, ভেক্টরের সাহায্যে দেখাইতে বলছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। আমরা একটু আগে যে একটা কোশ্চেন পড়ছিলাম, আমরা ওইখানে দেখছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি লম্ব। এখন বলছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, আমরা জানি কি রম্বসের 4টা বাহু সমান, বাট কর্ণদ্বয় কি অসমান। এখন বলছে এই কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে ইহা একটি বর্গ হবে। আমরা বর্গের সংজ্ঞা কি জানি, বর্গের 4টে বাহু সমান এবং কোণগুলো কি সমকোণ। এখন বলছে যে আমাদের কর্ণ সমান হয়ে যায় তাহলে এগুলো কি হবে বর্গ হবে, মানে 4টা বাহু তো রম্বসের সমানই, আর কর্ণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কি হবে সমকোণ হবে, এটাই বলছে, ঠিক আছে। ওকে, মনে করি আমাদের এ বি সি ডি একটি রম্বস, তাহলে আমাদের এ বি সমান সমান ডিসি, এই যে এ বি সমান ডিসি, এটাও এ ভেক্টর এটাও এ ভেক্টর, ঠিক আছে। আবার দেখো বিসি সমান এডি, এটাও বি ভেক্টর এটাও বি ভেক্টর, তাহলে বিসি সমান এডি সমান সমান বি ভেক্টর, ঠিক আছে। এখন এসি ও বিডি উহার দুটি কর্ণ আমাদের জানি, এই যে এসি আর বিডি এই রম্বসের দুটি কর্ণ। তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই আমরা ত্রিভুজ এ বি সি, আমরা এই ত্রিভুজটা আমরা কল্পনা করি। তাহলে আমরা এই ত্রিভুজ এ বি সি থেকে আমরা কী পাই দেখো, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই যে এ বি প্লাস বিসি সমান এসি, ত্রিভুজের যোগের সূত্র, ঠিক আছে, এসি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি এসি সমান সমান কী লিখতে পারো, এসি ভেক্টর সমান সমান, আচ্ছা এবি আমাদের কি, এবি হলো আমাদের এ, তাহলে এ প্লাস বিসি আমাদের কি, এই যে বি, সি হলো আমাদের বি, ঠিক আছে। তাহলে আমাদের এসি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এবিডি এবিডি হতে তুমি কি লিখতে পারো, এ বি ডি এই ত্রিভুজটা, ঠিক আছে। তো এই ত্রিভুজটা থেকে তুমি লিখতে পারো দেখো এ বি প্লাস বিডি, ঠিক আছে। এ বি আগের মতোই এ বি প্লাস বিডি সমান সমান কি লিখতে পারি আমাদের এডি, ঠিক আছে। এ বি প্লাস বিডি ইকুয়াল এডি। ওকে, তো এখান থেকে দেখো আমাদের কর্ণটা লাগবে, কি লাগবে বিডি। তাহলে আমরা এখান থেকে বিডি ভেক্টর সমান সমান লিখতে পারি এডি ভেক্টর, এটার ওই পাশে নিলে মাইনাস এবি, ঠিক আছে। তা আলটিমেট আমরা এখান থেকে লিখতে পারি আমাদের বিডি ভেক্টর সমান এডি, তো এডি এটা হলো আমাদের কি বি ভেক্টর মাইনাস এবি এটা হলো কি আমাদের এ ভেক্টর, ঠিক আছে। ওকে, তাহলে একটা কর্ণ ছিল আমাদের এসি সমান সমান কি পেয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর একটা কর্ণ তো আমাদের ছিল কি বিডি, তো এটা কি পেয়েছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এখন আচ্ছা, এখন বলছে যদি কর্ণদ্বয় আমাদের কোশ্চেনে বলছে যদি রম্বসের কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তা আমরা লিখলাম যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে আমাদের কি একটা কর্ণ এসি একটা কর্ণ বিডি আর একটা কর্ণ, এই কর্ণদ্বয় সমান হলে তো এটাও তো সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আমরা লিখতে পারি, ঠিক আছে, কারণ কর্ণদ্বয় সমান। তাই কর্ণদ্বয়ের আমরা কি পেয়েছি একটা কর্ণ পেয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, একটা কর্ণ পেয়েছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তো এখন আসো আমরা বর্গ করে দিলাম উভয় পাশে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর স্কয়ার, ঠিক আছে, আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। তো এখন আমরা জানি আমাদের এটা কি লিখতে পারি, আমরা আগে দেখছি যে আমাদের এটাকে লেখা যায়
এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কয়ার সমান সমান এটা লেখা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। একইভাবে এটা কি লেখা যায়, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এটা আমরা লিখতে পারি। এখান থেকে তুমি ডট করে দাও, তাহলে এখানে কী হবে, এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর। ওকে, তারপর কি এটা দিয়ে এটারে প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা দিয়ে এটারে প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা দিয়ে এটারে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। এখানেও করো, এটা দিয়ে এটারে কী হবে, বি ভেক্টর ডট বি ভেক্টর, এটা দিয়ে এটারে হবে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরে এটা দিয়ে এটারে মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, ডট বি ভেক্টর। তারপরে দেখো এটা দিয়ে এটারে করলে হবে মাইনাস প্লাস এ ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে এটা হচ্ছে এ স্কয়ার, ঠিক আছে। আর দেখো এখানে দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, এখানে এ ভেক্টর, ঠিক আছে। তাহলে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এখানে কী হবে তোমার বি স্কয়ার বি ডট বি, এখানেও কী হবে এই পাশে বি ডট বি বি স্কয়ার, আর এখানে মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এখানে প্লাস এ স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো এই পাশে বি স্কয়ার কাটা, এ স্কয়ার কাটা। এখন তুমি এখানে কি আছে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা এই পাশে আনলে কি হবে প্লাস, তো এখানে 2টি হবে তোমার 4 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কী হবে 0। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি 4 এই পাশে গেলে 0। তাহলে আমরা কি পেয়েছি, এদের ডট গুণন কি পেয়েছি 0 পেয়েছি। তাহলে আমাদের এ ডট বি ইকুয়াল 0, তার মানে কি এ ডট বি, তার মানে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ ডট বি 0, মানে এই কোণ কত আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। ডট গুণন 0 হলে আমরা কি জানি দুটো ভেক্টর ডট গুণন 0 90 ডিগ্রি। তো একইভাবে প্রত্যেকটা কোণে আমাদের কি এইভাবে প্রমাণ করা যাবে যে 90 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ কর্ণদ্বয় কি হবে, কর্ণদ্বয় যদি সমান হয় রম্বসের, কোণগুলো কী হবে সমকোণ, আর কোণগুলো কর্ণদ্বয়, আর জানি আমরা কোণগুলো যদি সমকোণ আর রম্বসের বাহু তো সমানই, তো 4টে বাহু সমান এবং কোণ সমকোণ, তাহলে আমরা কি এটা বলতে পারবো যে কি এটা একটি বর্গক্ষেত্র, তাহলে এই রম্বসটি বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।